বলো বলো টাকা দাও। দেবো বলো। পাঙাশ কত কাকা? পাঙাশ আর রুই পাঙাশ মাথা দিয়ে 20 টাকা সব। দাও। পাঙাশ দাও আর রুই দাও। রুই দাও, রুইও দাও, পাঙাশ দাও। পাঙাশ আমি খাই না, আমার বর খাবে। মা রান্না করে দেবে, আমি রান্নাও করতে পারি না। পাঙাশ মাছটা বেশ বড় আছে। 5 কেজি তো হুম, একটা পাঙাশে একখানাই এনেছিলে। একখানা জানি। আর এদিকে বাটা পোনা, বাটা পোনা। এই অনেকদিন পর্যন্ত চলে যায় শিবরাত্রি পর্যন্ত চলে যায়। তাই ওপরে আমি গেলেও বলে এই মশলা এই মাছালার ছবি দেখি, এই মাছালাকেই দেখি। কাকার কাছ থেকে আমি আজকে মাছ নেই। কতদিন বলো কাকা? আমি 3 বছর আসি, 3 বছরে হ্যাঁ, কত করে দেবো? কত যেন বললা? 20 টাকা শ। হ্যাঁ মাথা দিয়ে একটুখানি, মাথা দিয়ে 20 টাকা সব। 200 দাও। একটুখানি মাথা ছাড়া দিচ্ছি, একটুখানি ডিম দিচ্ছি। হ্যাঁ, ডিম দিও না কাকা। ডিম ভালো হবে না, মাথা ছাড়া দাও কাকা। না, মাথা ছাড়া বেচতে পারছি না, ওই জন্য বলছি সমান এখন ডিম দিয়ে দিই। না, ডিম ডিম দেবো না। ভালো হবে। না না না, তুমি 5 বছর ডিম খেয়ে দেখো, তারপরে বলবা। আমি তো খাবো না, খাবে ওরা দুজন, আমার ভাল লাগে না। একটুখানি ডিমের বড়া করবা, খাবা, খাওয়ার পরে বলবা যে কাকা তুমি এইটা নিয়ে এসে দিও আমার। একটুখানি একটুখানি ওই মাথার বদলে দেবে। একটুখানি দেবো। বলো পাঁচ কত দেবো বলো? 200 দাও। দুশো কাটতে গেলে একটু বেশি হয়ে যাবে। আচ্ছা কাটো, দুপুরের জন্য তো। চেষ্টা করছি। দারুণ বড় মাছ। 5 কেজি ওজন একটা। প্রথমবার আমি পাঙাশ মাছ কিনছি, তাও মা আছে বলে তাই কেনা। মাও খেতে পারবে, আর আমি তো খাই না। মা রান্না করলে মা খাবে আর ও খাবে, ওই জন্যেই। আর মাও অনেকদিন ধরে বলছিল যে পাঙাশও খেতে ভালোবাসে, আর পাঙাশ মাছ পেলে তাহলে আমি রান্না করে দেবো, কারণ আমি রান্না করতে পারি না। 300 হয়ে গেছে? আচ্ছা দাও, বুঝলে? ওই জন্য পাঙাশ নিয়ে এলো। আর পাঙাশ মাছটা 5 কেজি ওজনের ছিল, অনেকটা বেশ বড়। আর দিতে দিতে এসছে তো, শেষের দিকেই রয়েছে। আর ওইদিকে ওটা আর করো না নাকি? হ্যাঁ আচ্ছা দাও 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 দাও। না, ওরম করলে ভালো লাগবে না কাকা। হ্যাঁ ওরমই দাও, ওরমই দাও। ঠিক আছে। এই না, এইটা হচ্ছে ওইরকম ইয়ে করে দাও। দাও। হয়ে যাবে না, পাতলা হয়ে যাবে না? আচ্ছা দাও দাও দাও। ছোটটা ভাজতে সুবিধা হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সাইজ ঠিক আছে। এখন অনেকটা ছোট হয়ে যাবে হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং সোনা পাপা। তুমি স্মাইল দিয়ে গুড মর্নিং জানাচ্ছ? হ্যাঁ, তুমি হাসু হাসু করে জানাচ্ছ গুড মর্নিং। তুমি তুমি কত কথা বলো, বলো তো কত কথা? হ্যাঁ, ক্যামেরা অন করলে আর কথা বলবে না। হ্যাঁ ওই দেখো বলছে জোরে জোরে, আবার এরকম জোরে জোরে করবে, এই করে ডাকবে। হ্যাঁ, আবার জোরে জোরে ডাকে পাপা। আমার পাপা কই? কই আমার পাপা কই? কথা বলো, কথা বলো, বলো কথা বলো। তোমার ভাষায় তুমি কথা বলো। করো হ্যাঁ ওই দেখো, শুনতে পেলে তোমরা? আবার বলো, আবার বলো, আবার বলো। ওলে বাবা, নাচি নাচি হবে? হ্যাঁ হ্যাঁ, এখন নাচু 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 হবে নাকি? নাচু 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 নাচু। উঠে পড়লো, উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি। ওই যে বাড়িতে কাজে এসছে, মেশিনের আওয়াজ, কাকি আবার শুনছে। দেখো এবার স্টপ হয়ে গেছে, ভাবছে কি হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে বাড়ির মধ্যে। হ্যাঁ কাজ হচ্ছে তো বাবা।
এই জন্যই তো এই আজকে সমস্যা হয়ে হবে যাবে না, তো? কোম্পানির লোক এসে, হ্যাঁ এখনই দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কোম্পানির লোক এসে আইপি অ্যাড্রেসটা হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দিয়ে বারবার কারেন্ট চলে গেলে হবে না, আইপি হ্যাঁ, অ্যাড্রেস বুঝতে চলে পেরেছি। যাচ্ছে। তাও আমি বললো বাড়িতে ইনভার্টার আছে, ইনভার্টার থাকলে তো সমস্যা হতো না। যাই হোক, কথা বলছি, আচ্ছা ওই আইপি অ্যাড্রেসটা ঢুকার আইপি অ্যাড্রেসটা ঠিক করে দেবে কোম্পানির লোক, আচ্ছা। তাহলে সমস্যা হবে না। এর আগে ওইগুলো হতো না, এটাতে দেখছি এরকম হচ্ছে। তাছাড়া জানি না, এটা অবশ্যই ভালো। আর কোম্পানির লোক করে দেবে, আর আচ্ছা। সমস্যা হবে না। আচ্ছা, একটু বেসন লাগবে না দিতে? কই বেসন? ও রুই মাছের ডিমের মতনই লাগে, বুঝছে? মাছটাও ভালো লাগে খেতে। দেখা যাক আজকে খেয়ে দেখি কেমন লাগে, কোনোদিন খাইনি। কাটা কাটা নাই সবচেয়ে ভালো। এটা হচ্ছে পাঙাশ মাছের ডিমের বড়া। ছিটকাবে তোমার? ছিটকাবে না এটা আবার? এটা কমিয়ে দে, এখন কমিয়ে দেবো? দিয়ে নিয়ে তবে বানাবো। হালকা করে ভেজে রাখি, তারপর ডালটা এটা বসিয়ে দেবে, আসলে পরে গরম গরম হ্যাঁ, বাটিটা দরকার, ওই জন্য করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে দেখবো বড়া টড়া ভালো লাগে না। বাজার আনলে? দু জায়গায় পটল? লম্বা লম্বা ছিল না, এটা একটু লম্বা লম্বা আরো দেখলাম পাতলা, ওই জন্য। এটা আরে এত মোটা মোটা আঙুর, বাবা দেখো কি মোটা মোটা আঙুর, মা কি মোটা। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হবে, বৃষ্টি হয়েছে না। বাবা কত সবজি, এখানে দু জায়গায় পটল এনেছে, অনেক কিছু বাজার এসছে। আবার লেবু এনে এসছো? লেবু রয়েছে ঘরে, কাঁকরোল, আদা, লঙ্কা, টমেটো, এই তো বাজার। একাই ডিউটি যাচ্ছে, বাবা ডিউটি করে এমন করে, ওই জন্য একা একা এখন ডিউটি করার মুখে ডিউটি নিজে নিজেই দোল দোল নিচ্ছে, নিজে নিজে। এ বাবা, নিজে নিজেই দোল দোল নিচ্ছি। আ বাবা, হ্যাঁ এটা লিটিল সিম্বা, ঠিক আছে? তুমি দোল দোল দিচ্ছ না বলে ও নিজে নিজে নিয়ে দেখাচ্ছে তোমাকে যে এটা দাও। হ্যাঁ, এটা দাও। দাও। এই দেখো, দেখো দোল দোল নিচ্ছে। হ্যাঁ। ওই, দোল দোল দাও। হ্যাঁ, স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে আর ঘুম হবে, তাই তো? হ্যাঁ, ওষুধ খাই দিলাম। আমি রেডি, বলো বলো আমি রেডি ঘুমানোর জন্য। হ্যাঁ পাপা, তুমি রেডি ঘুমোবে বলে? আবার দু হাত তুলে কি হবে? হরে কৃষ্ণ এখন হবে না, হরে কৃষ্ণ সন্ধ্যেবেলা হবে, ঠিক আছে? দু হাত তুলে হরে কৃষ্ণ সন্ধ্যেবেলায় হবে, এখন না, এখন ঘুম করতে হবে, ঠিক আছে? চলো এখন ঘুম করবো। আজকে প্রথমবার খাবো হচ্ছে আমি পাঙাশ মাছ, সেই হয়েছে। হ্যাঁ মা, না ঝোলটা দেখতে দারুণ হয়েছে। মাছটা ভালোই হবে, বড় মাছ তো ভালোই হয়, তাই না? মাছ যেমন, হ্যাঁ কোনোদিন কিনবি না। হ্যাঁ, আমি তো রিটে মাছ খাই না, কিনবো, নেওয়ার ব্যাপার তো দূরে থাক। এই যদি দেখছি তাহলে আর বলছি না, দেখি এই যদি দেখছি ভালোই তো হয়েছে, বলবি না। ভালোই তো লাগলো ঝোলটা, বেশ মাংস মাংসের মতন করে করেছে পেঁয়াজ রসুন দিয়ে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতে দারুণ হয়েছে। রিঠে মাছে তাই? হ্যাঁ, দুটো মাঝে এরকম দিয়ে করতাম। ও, এই দেখো দেখতে কেমন হয়েছে জানিও। যা ফাঁক ছিল মাছটা ভাজার সময়, মা তো ঢেকে দিয়েছিল, ঢেকে ঢেকে ভাজলো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। এই হচ্ছে পাঙাশ মাছের ঝোল, আর আমাদের বাড়িতে মানে আমার রান্নাঘরে প্রথম রান্না হলো, আর আমিও প্রথমই খাবো, কারণ আমি কোনো দিন খাইনি। সবাই রিকোয়েস্ট করলো, বললো যে রুই মাছের মতনই খেতে লাগে। তো দেখা যাক, ট্রাই করে দেখি কেমন লাগে, ঠিক আছে? এটা কি হচ্ছে বলো? এরকম ধোয়া উঠে গেছে, দুপুর
আড়াইটের সময় এইভাবে বৃষ্টি হচ্ছে, পুরো ধোয়া হয়ে গেছে। বাবা এই জায়গাটা দেখো, এই জায়গাটা বুঝলে? বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। হঠাৎ করেই দুপুরবেলাটা অন্ধকার হয়ে আসলো, আর তার সাথে ঝড় আর বৃষ্টি। দেখো এত হাওয়া দিচ্ছিল, পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আমাদের এই তাঁবুটাও পড়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সুতো দিয়ে বেঁধেছিল, সুতো মানে দড়ি দিয়ে, দড়িটা ছিঁড়ে গেছে আর কি। আর তার মধ্যে কারেন্টও চলে গেছে। তো মিস্ত্রি দাদাদের খুব সমস্যা হয়ে গেছে, কারণ বাইরেই পাথর কাটার কাজ করছিল, এবার ঘরে তো আর সেটা হবে না। তা এখন চার্জার লাইট ধরিয়ে ওই চিপিংয়ে যে আঠাগুলো দিতে হবে, আঠা দিয়ে তো জয়েন্ট করছে, সেইগুলোই করে নিচ্ছে আর কি। কারেন্ট নেই, কারেন্ট অফের মধ্যে এখন খেতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে মাছটা, মটন কষা, মটন কষা, আর এটা হচ্ছে পটল সর্ষে। এই হচ্ছে আজকে রান্না। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা বিকেল সন্ধে হয়ে গেছে। ঠিক আছে, চলো খেয়ে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন প্রায় ওই 5:45 মতন। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে সেই দুপুরবেলা থেকে শুরু হয়েছে, দুটো আড়াইটের দিক থেকে, সেই থেকে বৃষ্টি হয়ে গেছে। আর আজকে মিস্ত্রি দাদারা সেইভাবে কাজও করতে পারিনি, কারণ বাইরে কিছু কাজ করছিল, সেগুলো আবার নিয়ে ঘরে চলে এসছে। টাইলস কাটার ব্যাপার তো আর ঘরে করতে পারবে না, তো তার জন্যে বসেই ছিল। তো যাই হোক, এই যে এখন সন্ধ্যেবেলায় খিদে পেয়েছে, তো আন্টি পাঠিয়েছিল যে কর্নফ্লেক্স, সেটা দুধ দিয়ে এখন খাবো। আর দেখো চুল টুল এইভাবেই রয়েছে, কারণ এডিটের কাজ করছি, আপলোডে দিয়ে ভাবলাম যে খিদে পেয়েছে, চলো তাহলে এটা খেয়ে নিই। তো এটা দুধ গরম করে এখন নিয়ে এখন ঘরে যাব। আর চুল টুলগুলো পরেই আসবো। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে রয়েছে ওর বাবার কাছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এই যে অন্ধকার হয়ে এসছে, আর বাইরে টুপটাপ টুপটাপ বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো, তোমরা জানো আমাদের বাড়িতে সিঁড়ির কাজ হচ্ছে। তো সিঁড়ির কাজ তো মোটামুটি এগোচ্ছে বেশ ভালোই। গতকালকে একটুখানি সমস্যার জন্য একটু পিছিয়ে গেছিলো, তো মোটামুটি এখন ঠিক আছে। তো কেমন লাগছে সিঁড়ির ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে নেক্সট দিন আমি ব্লগটা এন্ড করতে আসলাম, কারণ গতকালকে আমি ব্লগ শেষ করতে পারিনি, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছি সন্ধ্যেবেলায়। তো যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। কেমন, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আসছি। টাটা।